আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নবীজি আসরের পরে আমার রানের উপরে মাথা দিয়ে নবীজি শুয়ে রয়েছে, না আসর নামাজ পড়েন নাই, আসর ওয়াক্ত জায়গায় অবস্থা। আমি একবার আসমানের দিকে তাকাই, আর একবার নবীজির দিকে তাকাই, যে আসর ওয়াক্ত চলে যাওয়ার অবস্থা। হঠাৎ দেখলাম সূর্যটি থেমে গেল, আর নিচের দিকে নামে না। সুবহানাল্লাহ। তো নবীজি অনেকক্ষণ ঘুমাইছে, অনেকক্ষণ ঘুমানোর পরে ঘুম থেকে উঠলেন, উঠে আসর নামাজ পড়লেন, আমিও পড়লাম। এরপরে দেখলাম সূর্যটা আস্তে আস্তে নামা শুরু করছে। সুবহানাল্লাহ। সূর্য থেমে গেছে। সূর্য কি নবীজির ঘুমের ব্যাঘাত হবে না, যাতে নামাজ কাজা না হয়। নবীজির সম্মানে সূর্য থেমে গেছে, সূর্য আর নামে না, আর দিন হয় না, দিন শেষ হয় না, মাগরিব পার হয় না। এগুলি বানানোর কথা না, হাদিসের মধ্যে আছে ভাই, দোস্ত বুঝুন। আল্লাহু আকবার। নবীজি এক এলাকায় গেলেন, বুখারীর রিওয়ায়াত আছে, বুখারী শরীফের বর্ণনা, বুখারীর বর্ণনা। নবীজি জিন্দা, বুখারী ইমাম বুখারী হাদিস কায়েম করছে, ওয়া ফি কবরিহি হাইয়ুন। নবীজি কবরের মধ্যে জীবিত। নবীজি কবরের মধ্যে কি বলেন? এটা কথা কার? বুখারী শরীফের কথা। এটা কার কথা বলেন? কিছু লোক আছে বুখারীর কিছু মানে আর কিছু বাদ দিয়ে দেয়, কিন্তু ওরা মানে না, ওরা আমার পক্ষে পায় না, ওরা না। ওরা কি নবীজি জীবিত কবরে এই কথা মানে না? একদল আছে। বুখারী বলে যে নবী কবরে জীবিত, নবী কবরে কি জীবিত। বুখারী রিওয়ায়াত বর্ণনা করছেন। আল্লাহু আকবার। ওয়া ফি কবরিহি হাইয়ুন। তো নবীজি কবরে জীবিত। কেমন জীবিত? হ্যাঁ, তো নবীজি হাজির নাজির না, যে আমরা এখানে মিলাদ পড়লাম আর নবীজি এসে গেল, এমন না। এটা শিরক। এটা কি বলেন? শিরক। নবীজি সব জায়গায় বিরাজমান না, সব জায়গায় আসার তার দরকার নেই। বরং নবীজি বলেন যে মান সাল্লাল্লাহু আলাইয়া ইনদা কবরি, যে ব্যক্তি আমার কবরের পাশে দুরূদ শরীফ পাঠ করে, মান সাল্লাল্লাহু আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমি তার দুরূদ নিজ কানে শুনি। বলেন সুবহানাল্লাহ। মান সাল্লাল্লাহু আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যে ব্যক্তি আমার কবরের পাশে দুরূদ পাঠ করে আমার উপরে, আমি নিজ কানে সেই দুরূদ শুনি। আর যে ব্যক্তি দূর থেকে দুরূদ পাঠ করে, সেই দুরূদগুলি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছে দেয়। অনেকে মনে করে কি আমরা যে এনে মিলাদ পড়তে আছি, নবী এসে হাজির হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো শিরক। এটা কি বলেন? নবীজি হাজির নাজির না, তবে জীবিত কবরের মধ্যে। শুধু তাই না, সকল নবীরা কবরের মধ্যে জীবিত। সকল নবীরা কি কবরে? সকল নবীরা কবরে জীবিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন মেরাজে রওনা হয়েছি, আমি বোরাকের উপরে আসি, তা আমাকে কিছু দূর যাওয়ার পরে বলতেছে যে এই ইয়া রাসূলুল্লাহ, আপনি নামেন। কয় নামছি, এখানে 2 রাকাত নামাজ পড়ে নামাজ পড়ছি। এখানে মুসা নবী এই কবরের পাশে এখানে কবর দেওয়া আছে। তো দেখলাম যে মুসা নবী কবরের মধ্যে সে দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে, না মরে রয়েছে। নবী বলেন যে মুসা নবী কবরে দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তার জামাতের আকীদা হইল যে নবীরা সবাই কবরে জীবিত, শেষ নবীও কবরে জীবিত, কিন্তু সব জায়গায় বিরাজমান না, সব জায়গায় আসতে পারে না। আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহু আকবার। তো একটি উট, শেখাতুল জামাল, ইমাম বুখারী বর্ণনা করছেন যে শেখাতুল জামাল অর্থাৎ উটের অভিযোগ, একটি উট সে নবীর কাছে আসে, বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার মালিকে আমার দিয়ে কাজ করায় বেশি, খাওয়ান দেয় কম, খাবার কম দেয়। খাবার কি দেয় বলেন? কম দেয়। কে বলে? একটি উট বলতেছে নবীজিকে যে আমার মালিকে আমাকে দিয়ে কাজ করায় বেশি, খাওয়ান দেয় কম।
এজন্য আমি খুব কষ্টে থাকি। নবী বলেন যে হ্যাঁ, এই উটের মালিককে ডাকো। উটের মালিক বলেন যে তুমি এই উটকে কাজ করো বেশি, খাওয়ান দেয় কম, অতএব যেই পরিমাণ কাজ করো বা সেই পরিমাণ খাবার দেবা, এই উটকে কষ্ট দিবা না, তারা তো